আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? তাদের একটু কমেন্টে জানাও আমার ভয়েসটা একদম ক্লিয়ার কিনা, আর বোর্ডের লেখাগুলো একদম ক্লিয়ার কিনা। তাড়াতাড়ি একটু জানাও, তাড়াতাড়ি 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 একটু জানাও। চলে আসছি ভাইয়া, লাইটিং ঠিক করতে করতে দেরি হয়ে গেল। আচ্ছা, পানি পানি ভাই, হ্যাঁ ভাই পানি পানি ভাইয়া তোমাদের সামনে এসে পড়ছে, একদম পানি পানি বানা দিব সব আমি। ওকে ওকে ওকে, আজা দাদাকে জোশ লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আলমাস বলছে ভাই আজকে বোর্ডটা একদম সোজা হয়েছে। আরে বোর্ডটা সোজা করার জন্য তো দেরি হলো ক্লাসে আসতে আর কি, বুক আর ছেলে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভাই ভালো আছি। আচ্ছা ওকে ওকে দাদা কামিং, হ্যাঁ এসে পড়ছি। হ্যাঁ আমার ভয়েসটা একদম ক্লিয়ার দেখো তো, আর বোর্ডের লেখাগুলো একদম ক্লিয়ার, তাড়াতাড়ি জানাও। তোমাদের 10টায় হচ্ছে বায়োলজি ক্লাস, এই জন্য আজকে আমি একটু আর্লি টাইমে আসছি ক্লাস নেওয়ার জন্য। শারাফুদ্দিন চৌধুরী ওকে, বাকি পোলাপান কোথায়? আজকে 7টায় ক্লাস হচ্ছে যেন বাকিরা নাই মনে হয়। বাকিরা কই গেল পোলাপান সব? ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। তাহলে ক্লাস শুরু করি। না ভাই কবিতা শুনবো না, পড়াবো আগে। ঠিক আছে, আগে পড়ে নি একটু আমরা। সাউন্ড কি ঠিক আছে? সবাই কমেন্টে জানাও ভয়েসটা একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না, একটু কমেন্ট আমাকে জানাও। আচ্ছা হ্যাঁ ভাই ভালো আছি আমি, ভয়েস ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওকে 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 ওকে, সাউন্ড নাই কই? সাউন্ড আছে তো? আই বাকি একটু জানাও তো ভয়েসটা ক্লিয়ার কিনা, সাউন্ড প্রবলেম। রাসেল হাবিব অল ক্লিয়ার, ওকে। এই যে বাকিরা বলতেছে ক্লিয়ার, দেখি তো আমি দেখি। না আমার সাউন্ড ক্লিয়ার, এই যে একটা ডিভাইস থেকে দেখতেছি আমি, ক্লিয়ার। ওকে ওকে, তাহলে ভাইয়ারা আমরা ক্লাসে চলে আসি। আমরা আজকে যে ক্লাসটা হবে, এই ক্লাসটা হবে একদম একটু একটু ডিপ লেভেলে। কারণ হচ্ছে আজকে আমি ছবি আঁকবো ম্যাথ করব, ছবি আঁকবো ম্যাথ করব। তোমরা মনে করো যে ভাইয়া মনে হয় শর্টকাটে ম্যাথ করায়, বিষয়টা তা না ভাইয়া। বিষয়টা হচ্ছে আমি ছবি আঁকি, বেসিকটা ছবি থেকে নিয়ে আসি। তোমরা 2 পৃষ্ঠার ম্যাথ করো, আমি 2 পৃষ্ঠার ম্যাথ না করে কি করি, ছবি এঁকে ম্যাথটা কি বলতো ইজি করে নিয়ে আসি। তাহলে দেখি ম্যাথটা আমাদের কিভাবে কি বলতো আজকে করা যায়। তাহলে ক্লাসে চলে আসি আমরা, ক্লাসে। ওকে আমরা ক্লাসে চলে আসি, এই ক্লাসে আমরা চলে আসি, ক্লাসে চলে আসি আমরা, ক্লাসে চলে আসি আমরা। ওকে এটা ম্যাথ করি। কি বলছে আমাকে খেয়াল করো, একটু ট্রিকি হতে সলভ করতে হবে। এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষের কি বলছে আমাকে বলছে ওয়াই অক্ষের কি বললো আমাকে, ওয়াই অক্ষের সমান্তরাল এবং 2,3 বিন্দুগামী। এবং কি বলছে 2,3 কি বলছে আমাকে, বিন্দুগামী। এই ম্যাথটা আমাকে করতে হবে। খেয়াল করো, একটু ঠান্ডা মাথায় ম্যাথটা আমরা করবো, একটু বুঝে বুঝে করবো আমরা। কি বলছে ম্যাথে দেখি একটু আমরা। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা সবাই বলছে ওকে পড়াশোনায় মনোযোগ। দেখো ভাইয়া আমি তোমাকে কি শিখাইছিলাম,
আমি শিখাইছিলাম যে বেশি ডিপে আমরা যাব না, আমরা মাত্র 3টা জিনিস শিখছিলাম। সরলরেখার মাত্র 3টা ইকুয়েশন, তার মধ্যে বলেছিলাম যে 80% ম্যাথ করতে পারি আমরা মাত্র একটা ফর্মুলা দিয়ে। সেই ফর্মুলাটা আমার কি মনে আছে? কি শিখেছিলাম? y মাইনাস কি বলছিলাম? y1 ইজ ইকুয়াল টু m ইনটু কি বলেছিলাম? x মাইনাস কি বলেছিলাম বলো তো? x1 বলেছিলাম। এই ছিল আমাদের ফর্মুলা, তাই না? তাহলে খেয়াল করো কিভাবে আমরা ইউজ করতে পারি। এখানে তো 2,3 আমার দেওয়াই আছে, খেয়াল করো 2,3 কিন্তু আমার দেওয়াই আছে। খেয়াল করো এই হচ্ছে আমার y, y1 কত? y1 কত আমার 3, এই হচ্ছে আমার 3 x মাইনাস কি x1, x1 কত আমার দেখো তো, x1 কত আমার 2, এই হচ্ছে আমার 2 হইলো। তাহলে বাকি আছে কি বলো তো আমার? বাকি আছে কি m, m এর মানটা আমরা কিভাবে বের করব? খেয়াল করো m এর মানটা বের করা ওইটা কি, আমার দুইটা বিন্দুও দেওয়া নাই, রেখাও দেওয়া নাই, কোনো দেওয়া নাই, তাহলে m আমরা কিভাবে বের করতে পারি? আগে বেসিকটা শিখো, m জিনিসটা কি। m মান হচ্ছে আমার ঢাল। ঢাল বলতে কি বোঝায়? ঢাল বলতে বোঝায় একটা রেখা কতটুকু উঁচু, একটা রেখা কতটুকু উঁচু বা কতটুকু খাড়া, এটাই হচ্ছে আমার কি ঢাল। তাহলে আমার কি বলছে ম্যাথে? y অক্ষের কি সমান্তরাল, y অক্ষের সমান্তরাল কথাটা মানে কি? এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে আমার কি, খুব মন দিয়ে বুঝো। এইখান থেকে আমি একদম প্রো লেভেলের ম্যাথে চলে যাব, এখান থেকে আমি একদম প্রো লেভেলের ম্যাথে যাবো, এটা তো বেসিক ম্যাথ দেখাচ্ছি আমি। তাহলে খেয়াল এটা ছিল আমাদের x, এটা আমাদের কি y। আমাদের y অক্ষের সমান্তরাল মানে কি? এভাবে খাড়া, এরকম না জিনিসটা। তাহলে খেয়াল করো তাহলে ঢাল কিন্তু অসীম না, আমি চাইলে কিন্তু এরকমও আঁকতে পারি, কোনো ক্ষতি আছে? তাহলে কত উঁচু আমি জানি না, তার মানে কি ঢালটা আমার কি কত উঁচু আমি জানি না, তার মানে m ইজ ইকুয়াল টু কি আমার ইনফিনিটি, m ইজ ইকুয়াল টু কি আমার ইনফিনিটি। তাহলে আমি কিন্তু বলতেই পারি যে m এর মানটা আমার কত, ধরো আমি বলতেই পারি, তাহলে m এর মান যেহেতু ইনফিনিটি বলতেই পারি m ইজ ইকুয়াল টু কি আমার 1/0। তাহলে m এর মান বসিয়ে দাও তুমি এখানে 1/0 বসিয়ে দাও ঠান্ডা মাথায়। দেন দেখো ভাই এটাকে আর গুণ করে ফেলো, এটাকে আর গুণ করে ফেলো, করলে কি হবে দেখো, এটা আমার ওটা 0 হয়ে গেল, x মাইনাস 2 থাকে, তাহলে কি x মাইনাস 2 ইজ ইকুয়াল টু কি 0। ওকে, এই তো আমরা সবাই বুঝে ফেলছি আমরা। আচ্ছা আচ্ছা ভাইয়ারা হ্যাঁ, তাড়াতাড়ি একটু কমেন্টে তোমরা আমাকে সবাই জানাও। আচ্ছা ঠিক আছে হ্যাঁ। তাহলে এই ম্যাথটা কি আমরা সবাই বুঝছি দেখো তো একটু, তাড়াতাড়ি কমেন্টে জানাও এই ম্যাথটা একদম ক্লিয়ার কিনা আমাদের। এই তো ভেরি গুড। এই তো গুড। ওকে আমরা কি এই ম্যাথটা একদম ক্লিয়ারলি বুঝছি দেখো তো, এই ম্যাথটা একদম পানি কিনা সবাই কমেন্টে জানাও। ইস্তিয়াক আহমেদ ভাইয়া রিপিট, মৌসুমি ক্লিয়ার, তাহেরা পানি, আরিয়ান অর্জুন, আজিজুল ক্লিয়ার, আব্দুল কাদের জি ভাই একদম পানি, ভেরি গুড পানি, তাই তো? আচ্ছা আজকে কত নম্বর টাইপ ছিল ম্যাথের বলো তো একটু আমায় কমেন্টে। আজকে মনে হয় অনেকেই জানে না যে এই 7টার সময় ক্লাসটা হবে। আসলে আমার কিছু করার ছিল না, তোমাদের শুভ্র ভাই একটু কাজ আছে, এই জন্য 10টায় ক্লাসটা নিবে, জন্য আমার ক্লাসটা কি 7টায় হচ্ছে। ওকে আচ্ছা এটা কত নম্বর টাইপ ছিল বলো তো একটু? লাস্ট দিন আমরা কত নম্বর টাইপ করেছিলাম? লাস্ট দিন মনে হয় 19টা টাইপ করছিলাম, মানে 21। এটা কত নম্বর টাইপ হবে আজকে? 20। দেখছো মাথায় মনে আছে আমার। এটা টাইপ কি আমাদের? এটা হচ্ছে টাইপ আমাদের 20। খেয়াল করো আমরা ছবি এঁকে ম্যাথ করব, আমরা জাস্ট ছবি আঁকবো ম্যাথ করবো। তাহলে এই ম্যাথটা আমি একটু ঘুরে দিই, খেয়াল করো এই ম্যাথটা আমি এখনই একটু চেঞ্জ করে দিব, তেমন কোনো চেঞ্জ হবে না, জাস্ট হালকার উপর ঝাপসা চেঞ্জ হবে। কেমন হালকার উপর ঝাপসা চেঞ্জ হবে খেয়াল করো, সেটা হচ্ছে আমি এখানে 2,4 না দিয়ে তোমাকে দিয়ে দিলাম 2,4। y অক্ষের সমান্তরাল না বলে, খেয়াল করো y অক্ষের সমান্তরাল না বলে আমি দিয়ে দিব এখানে x অক্ষের সমান্তরাল। তুমি দেখবা এই কনসেপ্টের উপর বিল্ড করেই দেখবা ইঞ্জিনিয়ারিং ম্যাথে আমি চলে যেতে পারবো। তোমার যদি এই কনসেপ্টটা ঠিক থাকে ভার্সিটিও ক্লিয়ার হবেই, তোমার ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আসি আমরা এই ম্যাথটা করি। কি বলছে? x অক্ষের সমান্তরাল। ভাই আমি কিছু বুঝি না, এটা কিন্তু টাইপ 20 মধ্যেই পড়ছে, টাইপ 20 মধ্যেই ম্যাথটা আমার পড়ছে, কিন্তু একদম ঠান্ডা মাথায় তুমি ভাবো
পর্যন্ত পড়াশোনা করছে এবং সে একটা ফর্মুলাই ভালো করে জীবনে শিখছে, সেটা কি y মাইনাস ওয়াই ওয়ান ইজিক্যাল টু এম ইন্টু কি এক্স মাইনাস কি এক্স ওয়ান। এটা হচ্ছে তারা ভালো করে আমি শিখছিলাম আর কি আমার জীবনে। তাহলে চলে আসো, এই হচ্ছে আমার ওয়াই ওয়ান কত আমার, দেখো ওয়াই ওয়ান আমার কত, আমার ওয়াই ওয়ানটা আমার কত, এই যে 4, তাহলে এই হচ্ছে 4, এই হচ্ছে এক্স, এক্স ওয়ান কত আমার দেখো 2, তাহলে এম কত, এম দেখো তো কি হবে, এম বোঝার জন্য ছবি আঁকবো, কোনো কথা ছবি আঁকবো। কি বলছে, এক্স অক্ষের কি বলছে সমান্তরাল, এক্স অক্ষের কি বলছে আমাকে সমান্তরাল, ছবি আঁকি। এক্স অক্ষের সমান্তরাল মানে কি, এই হচ্ছে এক্স, হচ্ছে কি আমার ওয়াই। এক্স অক্ষের সমান্তরাল চেহারাটা কেমন, এরকম না, দেখো তো এক্স অক্ষের সমান্তরাল মানে কি এরকম না, এভাবে জানাচ্ছে ফিগারটা আমার, তার মানে কি এখানে কিন্তু ঢাল কিন্তু উঁচু হয় না, তার মানে কি এম ইজিক্যাল টু কি, এম ইজিক্যাল টু হচ্ছে আমাদের 0। তাহলে এখানে বসিয়ে দাও তুমি কত, 0 বসিয়ে দাও। তাহলে তোমার অ্যান্সারটা কি আছে দেখো, y মাইনাস 4 ইজিক্যাল টু কি ভাইয়া 0। তাহলে আমরা টাইপ 20 কি বুঝছি। আমি কিন্তু এখনো প্রো লেভেলের ম্যাথে যাই নাই, একটু পরে যাবো প্রো লেভেলের ম্যাথে। এই তো রাকিব হাসান সূর্য বলছে, শান্ত ইসলাম নাহিম বলছে, মোসাম্মেদ কলি বলছে, মোসাম্মেদ খাদিজা খানাম ইবা বলছে। এই তো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, এই তো গুড গুড গুড। শিফাত বলতে পারছে, আচ্ছা আচ্ছা, মৃদুল বলতে পারছে, তাহমিনা নূর বলতে পারছে, ভেরি গুড, ওকে ডান। তাহলে একদম চিল মোডে থাকো, একদম চিল মোডে থাকবো। আমরা আমরা এরকম আরেকটা ম্যাথ করব, আমরা আরেকটা ম্যাথ করবো, দেখি ম্যাথটা কেমন দেওয়া যায়, কেমন দেওয়া যায়, কেমন দেওয়া যায়। যা ওয়াই অক্ষের উপর লম্ব, যা কি বলছি আমি, এমন একটি সরল ইকুয়েশন নির্ণয় করো যা ঠিক একই, আমি কোনো চেঞ্জ করব না। দেখো জাস্ট এক্স কে করে দিব কি, আমি এক্স কে করে দিব হচ্ছে আমি কি, এক্স কে আমি ওয়াই করে দিব, এই সমান্তরালকে আমি কি করে দিব, দেখো আমি করে দিব লম্ব। দেখো একটা ম্যাথ কত ভাবে, একটা ম্যাথ কত ভাবে ঘুরে ঘুরে আসতে পারে, আমার শিখতে হবে। যেখান থেকে এই ম্যাথ আছে আমি যেন পারি, আমার ম্যাথে কোনো চেঞ্জ কি বলছি, ওয়াই অক্ষের উপর লম্ব। তোমরা যে কাজটা করো এই টাইপের ম্যাথ করার জন্য ভাই 4 থেকে 5টা ফর্মুলা শিখো, ঠিক আছে। আমি তো কোনো ফর্মুলাই শিখলাম না, এবং এরপরে যখন আমি প্রশ্ন ব্যাংকের ম্যাথে আসবো তুমি দেখবা এই কনসেপ্ট মানে ক্লিয়ার থাকে, ঢাকা ভার্সে পানি পানি হয়ে গেছে, বুয়েটে তোমার পানি পানি হয়ে যাবে, জাস্ট ওয়েট, লেগে থাকো তুমি। ওয়াই অক্ষের উপর লম্ব মানে কি, ওয়াই অক্ষের উপর লম্ব কথাটা মানে ছবি আঁকো। তার আগে আমার বেসিক ফর্মুলা কি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এম ইন্টু এক্স মাইনাস কি এক্স ওয়ান, এটা হয়ে গেল। এই হচ্ছে ওয়াই, ওয়াই ওয়ান কত দেখো তো, ওয়াই ওয়ান কত 4, এম এম রাখি আমরা, এক্স কত আমাদের 2, এটা আমরা বুঝছি। এম এর মানটা বের করতে হবে, রাইট। তুমি কিচ্ছু বোঝো না, তুমিও অশিক্ষিত মানুষ, তুমি খালি বুঝো কি, তুমি বুঝো এটা এক্স অক্ষ, এটা আমার কি ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের লম্ব, ওয়াই অক্ষের লম্ব মানে কি, ওয়াই অক্ষের উপর লম্ব কথাটা মানে কি, ওয়াই অক্ষের লম্ব মানে কি, জিনিসটা এরকম না, দেখো তো ওয়াই অক্ষের উপরে লম্ব ছবি, ঠিক আছে। তাহলে ওয়াই অক্ষ লম্ব হওয়া মানে কি, জিনিসটা কিন্তু ঢাল মানে কি, কতটুকু আমার খাড়া হইতে পারে, এটা কতটুকু আমার খাড়া, এটাই আমার কি ঢাল। তাই না, খাড়া কি আমার হইছে, আমার তো সমান্তরাল চলেই যাচ্ছে একদম প্লেন। তাহলে এম ইজিক্যাল টু কত এখানে আমার 0, আমি চিল মুড়ে 0 বসিয়ে দিলাম, অ্যান্সার কি ওয়াই মাইনাস 4 ইজিক্যাল টু কি আমার 0। তাহলে ভাইয়ারা সবাই তাড়াতাড়ি একটু কমেন্ট আমাকে বলো এইটুকু ম্যাথ একদম ক্লিয়ার কিনা। কলমে নাই তো কালি, কিন্তু কনক ভাই খুব জ্ঞানশালী। আচ্ছা ঠিক আছে, কবিতা বুঝছি, এই পিডিএফ দিয়ে দিছি আমি, তোমরা চেক করো, ডিসকাশন গ্রুপে দেখো, পিডিএফ দিয়ে দিছি আমি সরল রেখার। আমরা কিন্তু এখনো সরল রেখায় আছি, স্থানাঙ্কে যাই নাই। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড, একদম পানি। ইসরাত জান একদম পানি। তাহলে সবাই একটু বলো, এখন কি আমি একটু প্রো লেভেলের ম্যাথে যাবো কি যাবো না? তোমরা পারমিশন দিলে আমি যাবো, নাহলে যাবো না। সবাই একটু বলো, সবাই কি প্রো লেভেলের ম্যাথ করার জন্য রেডি? বাট আমার মনটা আসছে ভালো না, আছে পোলাবান কম কেন তোমরা? এই সব আছে পোলাবান কম, কাহিনি কি? আমার মানে 10টায় আসা উচিত ছিল লাইভে। ওকে ওকে ওকে, রেডি, সবাই রেডি তাই তো? তাহলে আমরা চলে আসি আর প্রো লেভেলের ম্যাথে যাবো। আমরা এবার যাবো কোথায়? আমরা এবার প্রো লেভেলের ম্যাথে যাবো, প্রো লেভেলের ম্যাথ। তাহলে দেখি এটা প্রো লেভেলের ম্যাথ করি কেমন লাগে।
কেমন ফিল নিতে পারি আমরা প্রো লেভেলের ম্যাথে, দেখি একটু আমরা কেমন ফিল নিতে পারি প্রো লেভেলের ম্যাথের। এমন একটি এটা না, এটা তোমরা পারবা, এটা না আমার ম্যাথটা কোথায় গেল? হ্যাঁ, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা কি বলছে 2x প্লাস কি বলছে আমাকে 3y প্লাস 4 = 0 এবং কি বলছে আমাকে দেখো 3x প্লাস 4y মাইনাস 5 = কি বলছে আমাকে 0। রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং কি বলছে আমাকে 6x মাইনাস কি 7y প্লাস 8 = কি 0 সরলরেখার উপর লম্ব রেখার ইকুয়েশন বের করো। এক কি বলছে লম্ব রেখার সমীকরণ বের করো। এইটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন। 2 নম্বরে কি বলছে খেয়াল করো, সমান্তরাল রেখার কি সমীকরণ নির্ণয় করো। ডান, দুইটা ম্যাথ আমি করব। তাহলে প্রথমে মনে করো আমি সমান্তরাল রেখাকে বের করি, প্রথমে সমান্তরাল বের করি, বাকি কাজে পরে যাচ্ছি। একটু ট্রিকি ম্যাথ, খেয়াল কর, বেশ বড়, দেখছো বেশ বড় এই ম্যাথটা। আমাদের বুটেক্সে আসছে একবার, আমাদের একবার ম্যাথটা, আমাদের চুয়েটে আসছে ম্যাথটা একবার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে আমাদের একবার, 3বার আসছে। বুঝতে পারছো চরম লেভেলের ইম্পর্টেন্ট ম্যাথ আর কি। এমন একটি সরলরেখার ইকুয়েশন নির্ণয় করো যা এত এবং এত রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়। তুমি কিচ্ছু বুঝো না, তুমি আমার উপর ভরসা রাখো। শ্রাবণ ভাই বলছে ছবি আঁকবো ম্যাথ করবো, তোমার আর কিচ্ছু লাগবে না। তুমি বলো কি বলছে, এই হচ্ছে একটা আমার কি, ওকে, এই হচ্ছে একটা কি, একটা আমার রেখা, এইটা কি একটা আমার কি রেখা, এত বুঝে কাম নাই। এরা কি করছে, আমার ছেদ করছে। আচ্ছা, আর তোমরা ভালো করে জানো শ্রাবণ বেটা অশিক্ষিত লোক এবং সে বেশি কিছু পারে না, সে জাস্ট একটা ফর্মুলাই পারে। সে সারা জীবনে একটা ফর্মুলাই শিখছে, কি y মাইনাস কি y1 = কি m ইনটু কি x মাইনাস কি x1। এর বাইরে আমি আর কিছু কি বলতো পারি না। তাইলে খেয়াল করো আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে y1 আর লাগবে কি আমার x1, এর বাইরে আমার কিছু আর লাগবে না। তাহলে আমি ধান্দামি করি, কি ধান্দামি খেয়াল করো। আমাকে বলছে এই হচ্ছে একটা আমার রেখা, এই হচ্ছে আমার কি আর একটা রেখা, এই যে রেখাকে আমি যোগ করে দিই, কিভাবে যোগ ভাই, কেন যোগ করবেন ভাই? আরে ভাই এটা কি সরলরেখার ইকুয়েশন, এই যে সরলরেখার ইকুয়েশন, এটা একটা কি, এটাও একটা স্ট্রেট লাইন, এই যে ছেদ করছে না। তাহলে এই বিন্দুটা যদি আমি বের করতে পারি, একদম চিল, এই বিন্দুটা যদি আমি বের করতে পারি, ম্যাথ আমার শেষ। কিভাবে ম্যাথ শেষ? এই দেখো y মাইনাস y1 ইন্টু m ইন্টু কি x মাইনাস কি x1। তাহলে y1 আমি পেয়ে যাবো, x1 আমি কি পেয়ে যাবো। তাহলে লাগবে কি আমার, বলো তো, আমার খালি ঢালটা লাগবে। তাহলে কিভাবে এটা বের করা যায় দেখি একটু আমরা। খুব মজা নিচ্ছ, ঠিক আছে? তোমাদের শুভ্র ভাই পিনিক নিচ্ছে এখানে, বুঝছো, খুব পিনিক নিচ্ছে এখানে, সে বসে এখানে। আচ্ছা আচ্ছা, এবার শুভ্র ভাই বায়োলজি পানি বানায় দিবে, বুঝছো? তাহলে হ্যাঁ, খেলা হবে রাত 10টায়। আমাকে আগে পাঠাইছে, বুঝছো, দুষ্টু ছেলে পচা। আচ্ছা, কমেন্ট আমি মোবাইলে করতেছি আমি। আচ্ছা, তাহলে খেয়াল করি আমরা যে কাজটা করবো, আমরা এই রেখাটা লিখে ফেলো 2x প্লাস কি 3y প্লাস 4 = কি আমাদের 0। এটা কি ছিল আমাদের 3x প্লাস কি 4y মাইনাস 5 = কি আমাদের 0। তাই নাকি? আচ্ছা, আরে তুমি তো জোস, এটা নতুন কি। আচ্ছা, এই শুক্রবার শাম তোমার দেখতে চাই, এই যে নিয়ে আসছি কামলাটা নিয়ে আসছি, এই কামলা আমাকে 7টা বাজে নিয়ে আসছে, বুঝছো?
ওয়ালাইকুম আসসালাম। শুভ্র ভাই, শুভ্র ভাই দেখা হবে আজকে রাত 10টার দিকে, যারা মেডিকেল ঠিক আছে তাদের সাথে। আর যারা হচ্ছে ভার্সিটি ক্যান্ডিডেট তাদের রিভিশন ক্লাস শুরু করবো বুধবার রাত 10টা থেকে। প্রতি বুধবার রাত 10টায় ভার্সিটি প্রোগ্রামে রিভিশন ক্লাসগুলো হবে। প্রথম রিভিশন ক্লাস হবে রক্ত সঞ্চালনের উপর। আল্লাহ হাফেজ। দুষ্টু ছেলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা পড়াশোনায় ফিরে আসি ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু থাকো, পরে কথা হবে। তাহলে ম্যাথ করি আমরা। এখান থেকে তোমরা যোগ বিয়োগ করে, এখান থেকে যোগ বিয়োগ করে করবা কি, দেখো খেয়াল করো। আমি যদি এই ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ দিই, না 2 না, এটাকে আমি 3 দিয়ে গুণ দিই, খেয়াল করো। আর এই ইকুয়েশনটাকে আমি কি করি বলতো, আমি 2 দিয়ে গুণ দিলাম। যে আমি গুণ দিই তাহলে আমি কি পাবো বলতো, লসাগু ক্যালকুলেশন করে x এর একটা মান পাবো, আর পাবো কি বলতো, আমি y এর কি আর একটা মান পাবো। সবাই একটু কমেন্টে আমাকে জানাও তো x এর মানটা কত আসে আর y এর মানটা আমাদের কত আসে। দেখো তো কত আসবে, দেখো তো একটু। এটা কি আসবে, এটা আসবে 3 দুগুণী 6, এটা হচ্ছে 3 তিরিকে 9, এটা 3 4 কত আসবে আমাদের 12। এবং খেয়াল এটা কত আসবে, এটা আসবে 6, এটা 4 দুগুণী আসবে আমার 8, এটা আসবে কত আমার বলো তো 10। দেন তুমি বিয়োগ করে ফেলো, বিয়োগ করে ফেলো, বিয়োগ করে ফেলো, ফেলে কত আছে দেখো, এটা কি আমাদের কাটা, এটা এটা আমাদের কি কাটা। হাই কত দেখো তো এখানে আমার এখান থেকে y, এখান থেকে কত আমার দেখো তো, এখান থেকে হচ্ছে আমাদের 22, তাহলে কি -22 হয় কি দেখো তো। দেখেন আমি ক্যালকুলেশনে ভুল করলাম। হ্যাঁ ওকে 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 ওকে। তোমার শুভ্র ভাই ম্যাথ শিখতে আসছিল আজকে, বুঝছো? এই তো, তাহলে কত আসতে পারে দেখো তো, y এর ভ্যালু কত আসছে -22। আর এই 22টা যে কোনোটা ইকুয়েশন দিয়ে বসিয়ে দিতাম আমি, তাহলে আমি কি পেতাম বলো তো, x এর ভ্যালু পেতাম কত আমি, তাহলে x এর ভ্যালু কত পেতাম বলো, তোমরা বলছো কত 31। তাহলে ভাইয়ারা দেখো, তাহলে আমি x পেয়ে গেছি কত 31 এবং y পেয়ে গেছি কত দেখো তুমি -22। আমার ম্যাথ কিন্তু মোটামুটি শেষ। এবার মুছে দিচ্ছি আমি, এবার আমি মুছে দিচ্ছি। এবার মোটামুটি মোটামুটি বুঝে গেছি আমি, মোটামুটি বুঝে গেছি। তাহলে চলে আসো ম্যাথে। তাহলে খেয়াল করো, ম্যাথ ছিল কি y - y1 ইন্টু m ইন্টু কি ছিল x মাইনাস কি ছিল আমার x1। তাহলে ভাইয়ারা দেখো, এই হচ্ছে আমার y, y1 কত, y1 কত আমার -22, তাহলে হয়ে যাবে +22 x মাইনাস x1, x1 কত হবে দেখো তো আমাদের 31। আমরা কিন্তু 2 নাম্বার ম্যাথটা করতেছি, টাইপ এখন 21, টাইপ 21 এর 2 নাম্বারটা করতেছি আমরা। তাহলে খেয়াল করো m এর মানটা কত হবে, m এর মানটা আমরা কিভাবে বের করব, খেয়াল করো m এর মান কোন রেখার উপর সমান্তরাল ছিল, দেখো তো একটু কোন রেখার উপর সমান্তরাল ছিল ম্যাথটা আমার ছিল হচ্ছে 6x - 7y + 8 = কি 0। তাহলে খেয়াল করে এখান থেকে আমরা m এর মানটা বের করব। কার মানটা বের করতে আমরা m এর মানটা বের করব। তাহলে m কি হবে মাইনাস কি x এর সহগ কত 6, y এর সহগ কত আমাদের দেখো তো, y এর সহগ কত আমাদের -7। তাহলে কত আছে আমার 6 কি আছে 7, এই হচ্ছে আমার 6/7। ভাইয়া ম্যাথ আমাদের ডান, ম্যাথ আমাদের ডান। এটাই হচ্ছে, এটাই আমাদের অ্যান্সার। এইটুকুই রেখে দাও, এইটুকু রাখলেও ফুল নাম্বার পাবা তুমি। সবাই একটু কমেন্টে আমাকে জানাও এইটুকু একদম পানির মতন ক্লিয়ার কিনা। হ্যাঁ 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 ভাইয়া তোমার নেটের প্রবলেম, তোমার নেটের প্রবলেম। মোসাম্মেদ কলি বলছে 6/7, কাজী সাদাত বলছে 6/7, সবাই বলছে 6/7। ভেরি গুড, ভেরি গুড। অনন্ত শামস বলছে 6/7, শামস থ্যাংক ইউ, নাইমুর। তো সবাই একটু কমেন্টে আমাকে জানাও এটা একদম পানির মতন ক্লিয়ার কিনা আমাদের। এই তো চৈতি বলছে ডান, ওকে ওকে, গুড গুড গুড। তাহলে এইটুক কি আমরা বুঝতে পারছি, এটা কি বের করছি বলো তো আমরা, এটা আমরা কি বের করছি, আমরা বের করছি হচ্ছে এখানে আমরা সমান্তরাল রেখা, কি রেখা বলছিলাম, সমান্তরাল রেখার সমীকরণ। ডান, সমান্তরাল রেখার সমীকরণ আমরা বের করলাম। একইভাবে এই ম্যাথটা যে আমাকে বলতো সমান্তরাল না বলে লম্ব বললে কি করতাম মনে আছে, লম্ব বললে আমরা কি করতাম মনে আছে, মনে আছে না ভুলে গেছো। একই রকম ম্যাথটা ঠিক সেম ম্যাথ, যে আমাকে বলতো 1 নম্বরে যে বলতো যে লম্ব রেখার ইকুয়েশন নির্ণয়
নির্ণয় করো। কেমনে করতাম বলো তো? y মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এম ইন্টু কি এক্স মাইনাস কি আমাদের এক্স ওয়ান। তো কিভাবে করতাম? এই হচ্ছে ওয়াই, ওয়াই এর মানটা বসিয়ে দিতাম, এই হচ্ছে এক্স, এক্স আমরা বসিয়ে দিতাম আমরা। এমটা কি হতো? লম্ব বলে এম কি হয়? উল্টে যায়, যা হয় তার বিপরীত। ছিল কি প্লাস, হয়ে যাবে কি মাইনাস। ছিল কি 6/7, হয়ে যাবে কি 7/6, 7/6। এই তো, গুড গুড গুড। তাহলে ভাইয়া টাইপ 21টা কি আমাদের একদম ক্লিয়ার? দেখো তো, এই মোসাম্মেদ কলি মাইনাস দিবে কে? মাইক দিব ধরে একটা, মাইনাস দিবে কে? মাইনাস দিবে কে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সাদিয়া আলভি, ফারজানা আক্তার, হাসিবুল হোসেন, আসি ভাই, ওকে 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 ওকে। সবাই একটু কমেন্টে জানাও এটা 100% ক্লিয়ার কিনা, টাইপ 21টা 100% ক্লিয়ার কিনা। তাহলে আমি আরেকটু প্রো লেভেলের ম্যাথে যাব, এই টাইপের ম্যাথের আরেকটু প্রো লেভেলে আমি যাব। তাড়াতাড়ি কমেন্টে জানাও আমাকে একটু, আমার ক্ষুধা লাগছে, আমি খাই একটু। ওয়াসিম, খেয়াল করি আমরা। ওয়াসিম বলছে ভাইয়া লাস্টেরটা আরেকটু ব্যাখ্যা করেন। ওয়াসিম, আমরা তুমি 1 নম্বর ক্লাসে চলে যাও, আমি শিখাইছিলাম লম্ব বললে কি ঢালটা আমার উল্টে যায়, চিহ্ন আমার উল্টে যায়। দেখো বলছে লম্ব রেখার ইকুয়েশন, এখানে কি বলছে? ঢাল ছিল হচ্ছে আমাদের 6/7, উল্টে যে কি হয়ে গেছে 7/6, ছিল কি আমার প্লাস, হয়ে গেছে কি আমার মাইনাস। এটাই। তাহলে চলে আসি আমরা নেক্সট ম্যাথে, আমরা চলে আসবো নেক্সট ম্যাথে। হ্যাঁ মুন্না ঠিক বলছে, আমার খেতেও দেয় না, সবাই খুব পচা। ভাই ওয়াই এর মানটা কোত্থেকে আসছে? দেখো ওয়াই এর মানটা কোত্থেকে আসছে? ওয়াই ওয়ানটা হচ্ছে আগের ওয়াই ওয়ানের মানই, এক্স ওয়ানের মানটা একটু আগে যে ম্যাথটা করলাম একই ম্যাথ, হালকা চেঞ্জ করছি আমি, ওই ম্যাথটা ওই মানটাই। আমরা আরেকটা ম্যাথ করি এরকম, তাহলে তুমি বুঝে যাবা। আরেকটা ম্যাথ করি আমরা, তাহলে তুমি বুঝে যাবা। আরেকটা ম্যাথ করি, প্রো লেভেলের ম্যাথ করি আরেকটা। দেখি তো দেখি তো দেখি তো, কয়জন এটা করতে পারে দেখি একটু আমি। আমাকে কি বলছে? দেখো কি বলছে আমাকে, আমাকে বলছে আমাকে বলছে কোথায় গেল ম্যাথটা আমার? এটা আমাদের হয়ে গেছে, এটা আমাদের হয়ে গেছে, এটা আমাদের হয়ে গেছে, এই যে পেয়ে গেছি। হ্যাঁ কি বলছে আমাকে? ওয়াই অক্ষের কি বললো? ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল এবং এবং কি বলছে 2x মাইনাস কি 7y প্লাস 11 ইজ ইকাল টু 0 এবং x প্লাস 3y ইজ ইকাল টু 8, তাই তো? আচ্ছা, রেখাদ্বয়ের কি বলছে খেয়াল করো, রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে, রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে অতিক্রমকারী এই ম্যাথটা বুয়েট অথবা ঢাবিতে আসছে, হয় বুয়েটে আসছে অথবা ঢাবিতে আসছে ম্যাথটা। ওয়াই অক্ষের সমান্তরাল এবং এত ইজিক্যাল এত রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে অতিক্রমকারী সরল রেখার কি বলছে বলতো? সরল রেখার সমীকরণ নির্ণয় করো, সরল রেখার সমীকরণ নির্ণয় করো। খেয়াল করি এই ম্যাথ আমরা কিভাবে করবো। ভাই তুমি কিন্তু যদি আমার ক্লাস করে থাকো, তুমি যদি শুরু থেকে আমার ক্লাস করতে, তুমি খেয়াল করবা যে শ্রাবণ ভাই অলওয়েজ ট্রাই করে যতগুলা টাইপ হোক এক নিয়মে যাবে। এটা টাইপ 22 দাও,
এটা টাইপ 22 দাও, একটু ডিফারেন্ট, এটা কিভাবে করবো আমরা? আমাকে বলছে সরলরেখার ইকুয়েশন। তোমরা সবাই জানো শ্রাবণ ভাই মাত্র একটা ফর্মুলা জানে, সেটা কি y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস কি x1। তাহলে এই হচ্ছে আমাদের কি y1 কত, y1 কত আমাদের y1 দেখো তো। আচ্ছা তোমাকে মাত্রই বলছিলাম ছেদ করা মানে কি, এই একটা রেখা আর এই একটা রেখা ছেদ করছে, বা এই একটা রেখা একটা ছেদ করছে, এই যেখানে ছেদ করলো এটাই হচ্ছে আমাদের x1 কি y1। তোমরা কমেন্টে আমাকে জানাও কিভাবে ছেদ বিন্দু বের করে, তাড়াতাড়ি কমেন্টে আমাকে জানাও ছেদ বিন্দু কিভাবে বের করে। না ভাইয়া আগের দিন 19 পর্যন্ত পড়াইছিলাম, কনক ব্রো সবকিছু হবে প্রো। ওকে 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 সবাই একটু কমেন্টে আমাকে জানাও যে x1 আর y1 কিভাবে বের করবো আমরা, ছেদ বিন্দু আমরা কিভাবে বের করবো। দেখছো এই যে শামস বের করে ফেলছে, ছেদ বিন্দু কিভাবে বের করে ভাইয়া বলো তো। ছেদ বিন্দু অনেক বইয়ে অনেক কঠিন ভাবে করছে ভাই, আমি একদম পানির মতন করে করাবো তোমাকে ম্যাথটা। ছেদ বিন্দু কিভাবে বের করে মনে আছে আমাদের, 2x মাইনাস 7y যোগ 11 ইজ ইকুয়াল টু কি 0, x প্লাস কত 3y মাইনাস 8 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে খেয়াল করি আমরা এটাকে যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করতে হয়ে যাবে। একটা কাজ করো, এটাকে তুমি 2 দিয়ে গুণ দিয়ে দাও, দিলে কি হবে, এটা তোমার 2x হবে, এটা তোমার 6y হবে, এটা তোমার 8 দ্বিগুণে কি হবে তোমার 16 হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস। তো এটা কি আমার কাটলে কি হবে দেখো তো, এটা আমার কি হবে 6 7 আর 6 কত হয় মাইনাস 13y, এটা করলে কত হবে 16 26 27 ইজ ইকুয়াল টু কত আমাদের 0। তাহলে y এর ভ্যালু কি হবে আমার 27 বাই কত হবে 13, আর x এর ভ্যালু আমার কত হবে দেখো তো, x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু হবে 23 বাই কত আসবে আমাদের 13 আসবে। এই মানটাই কোন ইকুয়েশনে বসিয়ে দাও, 23 বাই আমার কি আসবে 13 আসবে। এই তো খুব সুন্দর, দেখো আগের ম্যাথের মতোই কিন্তু একটু চেঞ্জ। তাহলে তুমি x1 x আর y তুমি কি গেছো ভাইয়া পেয়ে গেছো। তাহলে x আর y তুমি পেয়ে গেছো, তুমি ভালো করেই জানো সরলরেখার ইকুয়েশন কেমনে করে, y মাইনাস কি y1 ইজ ইকুয়াল টু m ইনটু কি x মাইনাস কি x1, তাই তো। তাহলে খেয়াল করি এই হচ্ছে আমাদের y1 কত, y1 কত বলো, y1 কত, y1 আমাদের কত হবে দেখো তো, y1 কত হবে, y1 আমাদের কত হবে দেখো, y1 মাত্র বের করছি, এই y1 কত বের করছিলাম বলতো একটু, শামস কত হয়েছিল আমাদের মানটা, না ভাই ছেদ বিন্দু শর্টকাট নাই আর। y কত ছিল, y ভুলে গেলাম, y কত ছিল রে, y এর মান কত ছিল বলো, y ভুলে গেছি লিখি নাই। x ছিল 23 বাই কত ছিল 13, আর y ছিল কত আমাদের, হ্যাঁ 27 বাই কি ছিল আমাদের 13। এইবার দেখো m এর মান তুমি কেমনে বের করবে, m এর মান কি বলছে, y অক্ষের সমান্তরাল, মানে কি y অক্ষের সমান্তরাল কেমনে আঁকে, এই যে এইভাবে, তার মানে কি এই হচ্ছে, তাহলে এই রেখাটা কি অসীম না, দেখো তো আমি এটুকু দিলেও তো কেউ কিছু আমাকে বলবে না, তাই না। তো এটা কি আমাদের, এটা অসীম, এই জন্য m ইজ ইকুয়াল টু কি এখানে বলো তো আমাদের, m মানে কি ঢাল কতটুকু কি আমাদের খাড়া, তাই অসীম পরিমাণ খাড়া, তাই কি বলতে পারি, কি বলতে পারি আমি ইনফিনিটি বলতে পারি, বা 1090 বলতে পারি। আর ইনফিনিটি মানে কি আমাদের 1/0, তাহলে বসিয়ে দাও 1/0, এই পার্টটা পুরো 0 হয়ে যাবে, থাকবে কি আমার x ইজ ইকুয়াল টু থাকবে কি দেখো তোমার 23 বাই কত 13, তাহলে आंसर হবে 13x মাইনাস 23 ইজ ইকুয়াল টু কত 0। ডান, এটুকু কি আমাদের হয়েছে দেখো তো, এটুকু আমাদের হয়েছে কিনা, দুলাল হোসেন ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা 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 গুড। তাহলে ভাইয়া এইটুকু বলো টাইপ 22 নিয়ে কারো কোনো কনফিউশন আছে আর, দেখো তো আমি কিন্তু একদম 0 থেকে শুরু করছি, একদম আস্তে প্রো লেভেলে গেছি। সবাই একটু কমেন্টে আমাকে জানাও টাইপ 22 একদম প্রো লেভেলের ক্লিয়ার কিনা, টাইপ 22 একদম প্রো লেভেলের ক্লিয়ার কিনা, একদম প্রো লেভেলের ক্লিয়ার কিনা আমাদের দেখো।
পানি পানি ভাই। শামস বলছে ভাইয়া পানি পানি, একদম একদম ক্লিয়ার, ডান 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 ভাইয়া। তাহেরা বলছে, মোস্তাফিজুর রহমান বলছে, মোহাম্মদ আশফাক চৌধুরী বলছে। আমার খুব প্রিয় টপিক হচ্ছে কোনটা জানো? ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। এই তিনটা আমি খুব মজা নিয়ে পড়ি আর কি। এই চ্যাপ্টার শেষে তোমার ত্রিকোণমিতি করাবো, পানির মতন ক্লিয়ার হবে দেখবা। আর হ্যাঁ, আজকে তোমাদের সরল রেখা শেষ হয়ে যাবে। নেক্সট দিন আমি তোমাদের কি শুরু করব? নেক্সট দিন তোমাদের শুরু করব হচ্ছে আমি, ওটার নাম কি, ওটার নাম কি, স্থানাঙ্ক, মানে সরল রেখার আরেকটা পার্ট, চ্যাপ্টার যেটা স্থানাঙ্ক শুরু করব। আজকে ইনশাআল্লাহ আমাদের কি শেষ হয়ে যাবে? আমাদের সরল রেখা শেষ হয়ে যাবে আমাদের। আলট্রা প্রো ম্যাক্স, টিশা মন্ডল ক্লিয়ার ভাইয়া, বিশানাথ রয় ক্লিয়ার, ওকে 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 ডান। এটা আমাদের হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল, এটা আমাদের ক্লিয়ার, তাই তো? ইয়েস বস ক্লিয়ার ভাই। সামনের গণিত ক্লাসে বগুড়া শাখায় আসবেন। এই উত্তরা শাখার কেউ আসো? আগামীকাল আমি কিন্তু উত্তরা ব্রাঞ্চে যাচ্ছি ক্লাস নিতে, উদ্ভাসের। শ্রাবণ ভাইয়ের 2 নয়ন অ্যাডমিশন বা শিরুর নয়ন, আহ ক্যা প্যার হে। ঠিক আছে, আচ্ছা সরল রেখা শেষ হলে খুশির কিছু নাই, 8টা পার্ট বাকি আছে স্থানাঙ্ক। ঠিক আছে, আর হ্যাঁ তোমরা কিন্তু পুরো সরলে যতগুলো টাইপ হবে আমাদের সবগুলো টাইপ একদম নোট করে আমাকে দিবা, সবগুলো একদম নোট করে আমাকে দিবা যে ভাইয়া এই দেখেন আমরা নোট করে ফেলছি। আর যার নোটটা বেস্ট হবে এবং যার ক্লাস রিভিউ, 1 নাম্বার কাজ আমার ক্লাস রিভিউ, 2 নাম্বার কাজ হচ্ছে কিরকম বলতো, আমার নোট করা। যার নোটটা সবচেয়ে বেশি সুন্দর হবে তাই করবো কি বলতো, আমি আমার লেখা 2টা বই বা 1টা বই আমি তোমাকে গিফট করবো আর কি। আর যে নাম বলছিলাম এমডি আলমাস হোসেন, আর সম্ভবত জান্নাতুল ফেরদৌস, তোমরা 2জন আমার সাথে একটু ইনবক্সে আমার সাথে কন্ট্যাক্ট করবা। তোমরা 2জনই একটা একটা করে বই ফ্রি পাবা আমার কাছ থেকে গিফট হিসাবে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। রাফিকুল ভাইয়া আপনার তো ক্লাস নেওয়ার কথা ছিল না। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা এই তোমাদের শুভ্র ভাইয়া জোর করে আমাকে এই 7টার সময় নিয়ে আসছে ক্লাস নিতে চট্টগ্রামে। হ্যাঁ কোনো একদিন চট্টগ্রামে আসবো, তোমাদের অফিস যদি বলে ইনশাল্লাহ চট্টগ্রামে আমি আসবো। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমিও তোমাকে জড়িয়ে ধরবো, হাবিব রাকিব, ওকে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, অনেকক্ষণ গল্প করলাম, পড়াশোনায় চলে আসি, আমরা পড়াশোনায় চলে আসি। পরের ম্যাথ টাইপ কত এখন আমাদের? ওকে 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 আচ্ছা চলে আসি আমরা। টাইপ কত আমাদের? 23। লম্ব রেখার নতি নির্ণয়। লম্ব রেখার কি বলছি আমি, কি লম্ব রেখার কি বলছি? নতি নির্ণয়। লম্ব রেখার নতি নির্ণয় বলছি, লম্ব রেখার নতি নির্ণয়। খেয়াল করো কি বলছে, y = -5x, y = -5x প্লাস কি বলছে আমাকে 9। রেখার সাথে, রেখার সাথে কি বলছে আমাকে, রেখার সাথে লম্ব রেখার কি বলছে, লম্ব রেখার নতি কত, লম্ব রেখার নতি কত, নতি কত এটা বলছে। এই ম্যাথগুলো আমরা কিভাবে করবো দেখো, করে ফেলি করে ফেলি করে ফেলি। একটা জিনিস মনে রাখবা, লম্ব রেখার নতি সে কি সম্পর্ক? নতি হচ্ছে ঢালের কি বিপরীত। নতি কি বলছি? নতি হচ্ছে ঢালের কি বলছি আমার বিপরীত। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি কার মান বের করতে পারি বলতো? আমরা ঢালের মানটা বের করতে পারি না? এটা সাথে কার কম্পেয়ার যায় দেখো তো, এর সাথে কার কম্পেয়ার যায়? y = mx প্লাস কি c এর কম্পেয়ার যায়। তাহলে খেয়াল করো m = কি আমার, m হচ্ছে আমার মাইনাস কি বলছি আমি, m = -5, m = -5। তাহলে খেয়াল করো m যদি আমার -5 হয় তাহলে নতি আমার কত হবে? নতি আমার কত হবে? মাইনাস থাকলে হয়ে যাবে কি আমার প্লাস, 5 থাকলে হয়ে যাবে কি দেখো তো, এটা আমার 1/5। তাহলে নতি আমার কত? m = 1/5। আর 2 মিনিট, ওকে ওকে ওকে। আমরা সবাইকে এটা বুঝছি, সবাইকে বুঝছি, সবাই বুঝছি আমরা। দেখো তো, ও নতি করানো হয়েছে, ওকে ভেরি গুড ভেরি গুড। তাহলে কোনো প্যারাই নাই আমাদের, তাহলে কোনো আমাদের প্যারাই নাই। চলে আসে আমরা নেক্সট ম্যাথে। তাহলে এটা 23 না, বুঝছো? তাহলে এটা 23 না, তাহলে 24-এ আসি আমরা। তাহলে 24-এ আসি আমরা, 24-এ আসি, 24-এ আসি আমরা, 24।
আচ্ছা, তাহলে আমরা হেডলাইন দা 24 এ খণ্ডিত অংশের ম্যাথ, খণ্ডিত অংশের ম্যাথ করব আমরা, খণ্ডিত অংশের ম্যাথ, খণ্ডিত অংশের ম্যাথ করে ফেলি আমরা তাড়াতাড়ি করে একটু। খণ্ডিত অংশের ম্যাথগুলো কোথায় গেল বাবা? খণ্ডিত অংশ তৈরি করে চলে আসো আমার সামনে। খণ্ডিত অংশ, খণ্ডিত অংশ, খণ্ডিত অংশ। আচ্ছা, খণ্ডিত অংশ কোথায় গেল? খণ্ডিত অংশ তাড়াতাড়ি আসো আমার সামনে। আচ্ছা আচ্ছা, আমি মুখে এটা করিয়ে দিই, ঠিক আছে? আমি মুখে এটা করিয়ে দিই। আচ্ছা, খণ্ডিত অংশ আমার তো মনেই তো নাই। খণ্ডিত অংশের ম্যাথগুলো যেন প্রশ্ন হলে ভালো হইতো। দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা ভাই, খণ্ডিত অংশের ম্যাথগুলো খুব ইজি। প্রশ্নটা আমার কাছে এই মুহূর্তে নাই। যদি প্রশ্নে খণ্ডিত অংশ বলে তাহলে কি হবে আমাদের? x বাই এ প্লাস কি y বাই বি ইজিক্যাল টু কি বলতো আমাদের 1, ঠিক আছে? এটা আমাদের কি 1। তোমাকে যদি বলে প্রশ্নে যে 1,2 বিন্দুগামী, 1,2 বিন্দুগামী সমান সমান খণ্ডিত অংশের, সমান খণ্ডিত অংশের সমীকরণ বের করো, এরকম ম্যাথ অনেকটা এরকম। খেয়াল করো, সমীকরণ নির্ণয় কি বলছে আমাকে করো। তাহলে তুমি জানো খণ্ডিত অংশের ফর্মুলা তোমার কি জানো? x বাই এ প্লাস কি বলতো y বাই বি ইজিক্যাল টু কি আমার 1। ভাইয়া যেহেতু তোমাকে প্রশ্নে বলছে, খেয়াল করো, যেহেতু প্রশ্নে বলছে সমান খণ্ডিত অংশ বলছে, যেহেতু সমান খণ্ডিত অংশ বলা মানে কি? সমান খণ্ডিত অংশ বলা মানে হচ্ছে, খেয়াল করো, এ হচ্ছে একটা আমার অংশ, বি হচ্ছে আমার কি আরেকটা অংশ। জিনিসটা হচ্ছে ছবি আঁকলে এমন হবে, এক্স বরাবর হচ্ছে এ আর ওয়াই বরাবর হচ্ছে আমাদের কি বি, ঠিক আছে? মানে এই রেখাটার কি চাওয়া হয়েছে বলতো? সমীকরণ চাওয়া হয়েছে, বুঝতে পারছি? তাহলে যেহেতু সমান বসে তার মানে কি এ ইজিক্যাল টু কি আমাদের বি। তাহলে খেয়াল করে যদি মান বসে তাহলে কি দাঁড়াবে? দেখো এক্স বাই এ প্লাস কি ওয়াই বাই বি ইজিক্যাল কি দাঁড়াবে আমার 1 দাঁড়াবে না? দেখো তো এমন দাঁড়াবে, সরি এটাও আমার এ হয়ে যাবে, এটা আমার কি হয়ে যাবে? এ হয়ে যাবে। তাহলে খেয়াল করি এখানে যদি আমরা একটু লসাও করি, ম্যাথটা আমার কেমন দাঁড়াবে? দেখো তো, যে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কি 1, দেন কি হবে? এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কত আমার, সরি এক্স প্লাস ওয়াই কি দাঁড়াবে আমার? এ দাঁড়াবে, তাই তো? এটা আমার হয়ে গেল। এটাকে তুমি 1 নং ইকুয়েশন ধরো ভাই। এইটুকু আমরা বুঝছি। যেহেতু খণ্ডিত অংশ বলছে ফর্মুলা কি x বাই এ প্লাস ওয়াই বি ইজিক্যাল টু কি আমাদের 1, দেন লসাগু করে কি আসলো? x প্লাস ওয়াই ইজিক্যাল টু কি আসলো আমাদের a। তাহলে খেয়াল করি আমরা, এটা আমাদের হয়ে গেল, এটাও আমাদের হয়ে গেল। চলে আসি আমরা ম্যাথে। এবার দেখো আমাকে বলছিল 1,2 বিন্দুগামী। তাহলে 1,2 বিন্দুগামী কথাটা মানে কি? 1 নং ইকুয়েশনে মান বসাও, x প্লাস ওয়াই ইজিক্যাল তুমি কি পাইছিলা a। x এর মান কত তোমার 1, y এর মান কত তোমার 2, পেয়ে গেলা তুমি a। এর মান তুমি কি পেয়ে গেলা? এর মান তুমি 3 পেয়ে গেলা। এর মান তুমি যে 3 পেয়ে যাও তাহলে ম্যাথ তোমার কিন্তু সেম। তাহলে ম্যাথ তোমার কিন্তু কি সেম। কিভাবে করবো দেখো, তুমি ম্যাথ করবা x প্লাস ওয়াই ইজিক্যাল তুমি কি পাইছিলা a। তাহলে x প্লাস ওয়াই ইজিক্যাল তোমার কত 3। ভাইয়ারা দেখো তো ম্যাথটা বুঝছো কি না? না বুঝলে আমাকে বললাম আরেকবার বুঝাই। আচ্ছা 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 ঠিক আছে, হ্যাঁ আচ্ছা এটুকু আমরা বুঝছি সবাই? দেখো তো, না বুঝি নাই? এই তো শামস বলতে পারছে, আলামিন বলতে পারছে, সোনিয়া বলতে পারছে, কানিস বলতে পারছে। গুড গুড গুড, ওকে। আচ্ছা আরেকবার আচ্ছা আরেকটা ম্যাথ দিয়ে বুঝাই, এটা কোনো ব্যাপারই না। আরেকটা ম্যাথ দিয়ে বুঝাচ্ছি আমি। তোমার কি বললাম বলো তো? এক সেকেন্ড, আরেকটা ম্যাথ দিয়ে তোমাকে বললাম যে 2,3 বিন্দুগামী, 2,3 বিন্দুগামী সমান খণ্ডিত অংশের, সমান খণ্ডিত অংশের
সমীকরণ বের করো। তাহলে ভাইয়া তুমি কি জানো খণ্ডিত অংশ বললে কি হয়, x বাই a প্লাস কি y বাই b ইকুয়াল টু কত আমাদের 1, তাই না? x বাই a প্লাস y b ইকুয়াল টু কি 1, সমান বললে কি হয় ভাইয়া বলো, a ইকুয়াল টু b। তো লিখতেই পারি x বাই a প্লাস কি y বাই a ইকুয়াল টু কি 1। তাহলে x প্লাস y ইকুয়াল টু কি হয় আমার a, ধরলাম 1 নং ইকুয়েশন। এখন দেখো x এর মান তোমার কত 2 বসাও, y এর মান তোমার 3, তুমি 3 বসাও। তাহলে তুমি এর মান তুমি কত পাইলা, এর মান তুমি 5 পেয়ে গেলা। এটা তুমি করবা কি এখন, এটা তুমি এখন 1 নং ইকুয়েশনে বসিয়ে দাও। তাহলে কি পাবো দেখো, x প্লাস y ইকুয়াল কি ছিল a, তাহলে x প্লাস y তুমি পেলা কি বলতো 5। এটাই আমাদের आंसर। এখন কি সবাই বুঝছো কিনা দেখো তো, এখন সবাই একদম পানির মতন ক্লিয়ার দেখো তো। আচ্ছা তুমি যে চাইলে b ইকুয়াল টু a ধরতে পারো, আবার চাইলে a ইকুয়াল টু b ধরতে পারো, ব্যাপার না এটা কোনো। ইসরাদিন, তাহলে ভাই সবাই একটু কমেন্টে জানাও এইটুকু যেটুকু ক্লাস করাইছি এই হচ্ছে আমাদের সরল রেখা শেষ। আগামী দিন ক্লাসে আমরা পড়বো স্থানাঙ্ক পাঠটা আমরা পড়বো, আগামী দিন ক্লাসে আমরা স্থানাঙ্ক পাঠটা পড়বো। সবাই কমেন্ট একটু জানাও যে এইটুকু একদম পানির মতন ক্লিয়ার কিনা, আর আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো। আজকে কিন্তু আমরা অন্যরকম ফিলে ক্লাস করছি, জিরো থেকে নিয়ে আস্তে আস্তে কি বলতো আমরা প্রো লেভেলে গেছি। এই সরল রেখাটা হবে খতম আমাদের। সবাই তাদের একটু কমেন্টে জানাও ক্লিয়ার কিনা ভাইয়া। এখানে আরেকজন ভাইয়া তোমাদের ক্লাস নিবে এখন, তাই তাদের চলে যেতে হচ্ছে আমার এখন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা সাদিয়া বলছে ভাই a ইকুয়াল টু b ধরবো না। সাদিয়া সুলতানা ইমা বলছে ভাইয়া a ইকুয়াল টু b ধরবো কেন, কারণ হচ্ছে খেয়াল করো সমান খণ্ডিত অংশ বলছে, এই যে সমান খণ্ডিত অংশ বলছে আমরা a ইকুয়াল কি বলতো আমরা b ধরবো। আজকে তাড়াতাড়ি চলে যাচ্ছি ভাইয়া, কারণ আমার বোর্ডটা ফাঁকা নেই, এবার আরেকজন ক্লাস নিবে। নুসরাত বর্ষা একদম পানি পানি ভাইয়া, জাস্ট ভাইয়া, আগুন ভাইয়া একদম জোস ক্লাস ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে পানি পানি ভাইয়া, ওকে 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 ওকে। সরল রেখাটা তো শেষ আমাদের, নেক্সট দিন স্থানাঙ্ক করো ভাইয়া। তাহলে ভাই আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত, আগামী দিন আবার দেখা হবে। আর খুব তাড়াতাড়ি 2 দিনের মধ্যে সবাই ক্লাস রিভিউ এবং কি বলতো ক্লাস নোট দিবা, জানাটা সবচেয়ে সুন্দর হবে, তাকে আমার লেখা বই গিফট করবো তোমাদের সবাইকে আমি। ওকে আসসালামু আলাইকুম, আজকে ক্লাস এই পর্যন্তই। ইকরাম ইকরাম আসো, ইকরাম আসো আসো আসো, ক্লাস ক্লাস